ছিলেন। ধর্ম নেতারা ভ্রান্ত হইয়াছে, পাপ ক্ষমা লাভের জন্য ভ্রান্ত শিক্ষা তারা দিচ্ছে। পবিত্র বাইবেল থেকে প্রমাণ করুন আমি ভুল কি বলেছি। কেননা ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তাহারই একজাত পুত্রকে দান করলেন, যেন কেউ বিনষ্ট না হয়, সকলেই জীবন প্রাপ্ত হয় এবং সকলেই জীবন পায়। আমেন। তবে আসুন আমরা একটু এই বিষয়ে ধ্যান করি। কেননা ঈশ্বরের বাক্য বলতে গেলে জ্ঞানের প্রয়োজন হয়। অতএব সেই জ্ঞানের কথা পবিত্র বাইবেলে বলা হয়েছে। লূক 24 অধ্যায় 44 পদ আমরা দেখি। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আর সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাওবাদীদের গ্রন্থে এবং গীত সংগীতায় আমার বিষয়ে যাহা লিখিত আছে, সেই সকল অবশ্যই পূর্ণ হইবে। তখন তিনি তাহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন শাস্ত্র বুঝিতে পারেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, এই রূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতেই উঠিবেন। জয় যিশু। অতএব যে বাক্য এখানে বলা হয়েছে, আমরা মানুষ, আমাদের মস্তিষ্ক বন্ধ ছিল, কিন্তু যীশু খ্রিস্ট এসে যখন আমাদের জ্ঞান সঞ্চারণ করিবার জন্য তিনি আমাদের বুদ্ধিদ্বার খুলে দিলেন। আর তিনি এখানে প্রকাশ্যে বলে গেছেন, তোমাদের বুদ্ধিদ্বার খুলে দেওয়া হলো যেন শাস্ত্র বুঝিতে পারো। তবে আমরা শাস্ত্র বুঝিয়াও বুঝি না। কেননা তবে শাস্ত্র জ্ঞান করিতে হলে ঈশ্বরের সহযোগিতা প্রয়োজন হয়। ইহাই বাস্তবতা। কারণ আমি যখন মূর্খ, তখন ঈশ্বরের বাক্যে আমি বলবান। অতএব খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাস যদি জানেন, দেখবেন খ্রিস্টীয় মণ্ডলীর ভিত্তিমূল হচ্ছে এই পবিত্র বাইবেল। এই বাইবেলের উচ্চারিত শক্তি আজকে এই মণ্ডলী জগতে দাঁড় করিয়েছে। কেননা তাই বাইবেল পড়ুন। পড়তে পড়তে আত্মিক গভীরতায় যখন আপনি নেমে আসবেন, দেখবেন সময় আর থাকে না। সময় কেমন করে পার হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করাও কঠিন হয়। তাই বাইবেল পড়ুন। বাইবেলের প্রতিটি পাতায় ঈশ্বরের বাক্য আমাদের শক্তি সঞ্চারণ করে এবং জ্ঞান দান করে। অতএব এই ব্যবস্থা যখন জানিলাম, তখন বুঝিলাম পাপ কি, পরিত্রাণ কি, ধার্মিকতা কি। কেননা ব্যবস্থার পিছনে পাপ লুকিয়ে থাকে, আর সেই পাপ সুযোগ পাইয়া মনুষ্য জাতির উপরেই চেপে বসে। এই জন্য পবিত্র বাইবেল বলে পাপের বল ব্যবস্থা। কেননা শয়তান যাহা করতে চায়, তাহা আপনার আমার অন্তর থেকে ঈশ্বরের বাক্য তুলে নিতে চায়। আর ইহাই সর্বদাই আমাদের মধ্যে হয়ে থাকে। যখনই আমরা ঈশ্বরের কাছে আসতে চাই, তখনই শয়তান আমাদেরকে পিছন থেকে টেনে ধরে, যেন আমরা প্রভুর উদ্দেশ্যে না যাই। কেননা স্বর্গরাজ্যে শয়তানের কোনো স্থান নাই। অতএব কেননা পাপ আদি হইতেই একজন মানুষ্য দ্বারা জগতে প্রবেশ করিয়াছে, আর একজন মানুষের জন্যই পাপ হইতে মনুষ্য জাতিকে মুক্ত করা হইয়াছে। তবে আমরা আসি সেই বিষয়ে আমি বলবো। যদি মনুষ্য জাতিকে সেই একটি প্রাণের বিনিময়ে মুক্ত করা হয়, আর সেই মুক্তির বিষয় কয়েকটি গ্রন্থের মধ্যে বলা হয়েছে। যেমন গীতা ভগবত ৫৫ অধ্যায়ে একটি কথা লেখা আছে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, প্রভু কে, হু ইজ গড, আর শ্রীকৃষ্ণ তখন একটি কথা বলেছেন, পবিত্র আত্মা নামে একজন ব্যক্তি আছেন, তিনি তাহাকে সর্বাধিক ক্ষমতা দিয়েছেন, এবং যে তাহাকে বিশ্বাস করে তিনি তাহাকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিয়েছেন। জয় যিশু। দেখো, আদম যখন শয়তানের কথায় বিশ্বাস করল, তখনই যে পাপ করিল, এবং হবার মাধ্যমে সেই পাপ এতই প্রবঞ্চনা হইল, লোভ তাকে গ্রাস করিল, আর হবার মাধ্যমে ইহা হইল। তখন ঈশ্বর নিজ হস্তে একটি পশু জবাই করিলেন, এবং জবাই করে সেই পশুর চামড়া আদম এবং হবাকে পরিধান করাইয়া তাহাদের সূচি করিলেন। আমেন। এখান থেকেই আমাদের পাপ সৃষ্টি হয়েছে। কারণ আদি থেকেই পাপ সৃষ্টি হয়েছে। আদি থেকেই পরিত্রাণ দিবার জন্য ঈশ্বর নানাভাবে, নানা প্রকার, নানা ভাওবাদীর মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। তাই ঈশ্বর বলেছেন, জিরোমিয়া 29 অধ্যায় লেখা আছে, আই হ্যাভ এ প্ল্যান ফর ইউ, because I am God. Nobody can change color of African leopard. কারণ আফ্রিকার গায়ের রং যদি তোমরা পরিবর্তন করতে না পারো, তবে আমার বাক্য তোমরা পরিবর্তন করতে পারবে না। আই হ্যাভ নো চেঞ্জ, আই অ্যাম গড। এবং আমি যে পরিকল্পনা করেছি, তাহা মনুষ্য জাতির জন্যই এই পরিকল্পনা করেছি, যেন সকলেই আমার কাছে আইসে তাহারা পরিত্রাণ পায়। আর সেই পরিত্রাণের বিষয় দেখো, নেহেমীয় পুস্তক আমরা যদি দেখি, তার 1 থেকে 12 পদ পর্যন্ত আমরা দেখি, যেখানে পাপের থেকে মুক্তি পাইবার জন্য জনতা একত্র হইল।
জেরুসালেমের ভাঙা দেয়াল নির্মাণ কাজ শেষ হলো। আজ একটি সত্যি কথা বলি, ভাঙা দেয়ালের নির্মাণ কাজ শেষ হলেই ভাঙা জীবনের কাজ শুরু হয়। আজকে আমরা এখানে যারা অশ্রুসিক্ত জলে প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করেছি, ইহাই আমাদের ভাঙা জীবন। আর প্রভু যীশু খ্রিস্ট সেই ভাঙা জীবন থেকে আমাদেরকে মুক্তি দিবার জন্যই তিনি এই জগতে এসেছেন। জেরুসালেমের ভাঙা দেয়ালের নির্মাণ কাজ এভাবেই শেষ হয়েছিল। 8 অধ্যায় দেখি, জনতা আজ জেরুসালেমের জলধারে চকে একত্র হইল। জেরুসালেমের তখন 8টি দরজা ছিল, আর 8টি দরজার মধ্যে একটি দরজা ছিল জলদার, আর সেই জলদারের কাছে মানুষ পরিত্রাণ হইবার জন্য উপস্থিত হইত। জনতা জলধারে